আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দিস অ্যাক্টিফাইড অপূর্ব সৌন্দর্য জেলা বাংলাদেশের বান্দরবন। সেখানকার রাস্তাগুলো আমরা যে রাস্তায় যাচ্ছিলাম সে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। আর সেখানে কিছুক্ষণ যাওয়ার পর আমাদের কারটা দাঁড়া করে সেখানে আমরা কিছু মানে সবাই একটু ভিউ নিচ্ছিলাম। আর সেখানকার একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার জন্য সবাই এখানে বসে আসছি। আর অবশেষে আমরা কিন্তু যে বান্দরবনের যে নীলাচল পর্যটক কেন্দ্র, সেই গেটে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। সেখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে আর ভিতরে প্রবেশ করে কিন্তু যে একটা অপূর্ব একটা দৃশ্য দেখতে পেলাম। আর মনে হতো যদি আর একটু সকালে যেতে পারতাম, তাহলে আমাদের যে মানে ম্যাগের যে মানে আওয়াজটা, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারতাম আমাদের হাতের কাছে। এখানকার পাহাড়ি অঞ্চলগুলো সবার কাছে কিন্তু ভালো লাগবে। প্রথমবারের মতন যদি এখানে কেউ আসে, সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। এমনকি এই পাহাড় থেকে কিন্তু খুবই সহজে যাওয়ার জন্য চাইবেন না, কারণ এখানকার যে পাহাড়ের যে ভিউ, এমনকি সকালে যদি আপনি ঘুম থেকে ওঠেন, ওইটা যদি সেখানে দেখতে পান, মেঘের ছায়া আপনার হাতের কাছে, তাহলে আপনার অনুভূতিটি এরকম হবে যে আপনি চাইবেন না এখান থেকে কোনো সময় যাওয়ার জন্য। আর এখানে সারা বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু এখানে বাকি যে 63 জেলা আছে, সো এই 63 জেলার লোক সংখ্যা যারা ট্যুরিস্ট তারা কিন্তু যারা ভ্রমণ করে, তারা কিন্তু এই বান্দরবন যে পর্যটক কেন্দ্র নীলাচল, সেখানে কিন্তু তারা একবার না একবার ঘুরতে আসে। কারণ এখানে শুধু বাংলাদেশের ট্যুরিস্টরা এখানে আসে না, বাইরের কান্ট্রি ট্যুরিস্ট যারা বিদেশি পড়ে না, তারাও কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বান্দরবন জেলা, তারা কিন্তু সেখানে আসে এই অসাধারণ একটা ভিউ এবং ওয়েদারটা দেখার জন্য। আর এখানে সবাই চট্টগ্রাম গান নিয়ে গাইতে, সো আমি তাদের সাথে একটু মাতলাম। আমাদের এখানে অপরের সাথে আছে নীলাচল। আর এখানে সিঁড়িগুলো দেখতে খুব সৌন্দর্য একটা সিঁড়ি। আর অপর পাশে কিছু চাকমাদের, তারা আদিবাসী যারা, তাদের কিছু দোকানপাট। আর আমার পিছনে কিন্তু যে আমরা যে স্থানে আছি, আমার পিছনে কিন্তু আরটিভি একজন সাংবাদিক সেখানকার নিউজ করতেছে যে এতদিন এখানে পর্যটক কেন্দ্র বন্ধ ছিল, এখন চালু হয়েছে। চালু হওয়ার পরে কিন্তু এখন মোটামুটি পর্যটক আসতেছে। যেদিকে দেখাবেন সেদিকে কোনো অপূর্ব দৃশ্য। আর এখানে যারা আছে স্থানীয়, তারা কিন্তু সবাই কিন্তু এখানে ভালো। আর এখানে বান্দরবন দেখতে পাচ্ছেন অলরেডি পর্যটক যারা আছে আশেপাশের জেলার, তারা কিন্তু সেখানে চলে এসেছে যে বান্দরবনের যে ওয়েদারটা, এমনকি অপূর্ব একটা ওয়েদার দেখতে পাচ্ছেন, ঘন কুয়াশা। আর এটা নিচে দিয়ে কিন্তু একটা রাস্তা আছে, যে আমরা কিন্তু উপরে আছি, আর নিচে কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতেছে। আর ওপর পাশে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়। আর সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে, যে স্থানটাতে দাঁড়িয়ে সবাই কিন্তু নিচ্ছে, মানে ফিল নিচ্ছে। সেকেন্ড নম্বরে চলে আসছি যে আরেকটা পর্যটক কেন্দ্র, সেটা হচ্ছে মেঘাচল বান্দরবনে। সেখানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে প্রবেশ করতেছি ভিতরে। সো টিকিটটা হাতে দেওয়ার পর প্রবেশ করলাম। প্রবেশ করে এখানেও কিন্তু সেম নীলাচলের যে ভিউটা, এখানে কিন্তু আরও একটু বেশি ভিউ মানে লাগতেছে, কারণ এখানে কিছু আছে যে ঝুলন্ত বীজ যেটা নামে, সেটা কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে সেই জায়গার থেকে কিন্তু এখানেও পর্যটক তেমন বেশি কম নেই, যে এখানে কিন্তু অনেক পর্যটক ভিড় করে। এই দুই জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি পর্যটক ভিড় করে বান্দরবনে। আর অপর পাশে কিন্তু সেম যে নীলাচলের যে আমরা দেখতে পাচ্ছিলাম চতুর্দিকে গাছপালা, আর মাঝখান দিয়ে যে পাহাড়ি রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর অপর পাশে তো আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, আর সেখানে কিন্তু লেখা আছে আই লাভ বান্দরবন। এই যে অলরেডি দেখা যাচ্ছে আই লাভ বান্দরবন। আর কি বলবো, সেখানে ভিউ এবং ওয়েদার সবটাই কিন্তু একটা জোস একটা। যে কেউ এখানে আসবেন, আসলে কিন্তু এখানকার রাস্তাগুলোতে চলাচল করার সময় সাবধানতার সাথে চলাচল করতে হয়, কারণ হঠাৎ একটা পাও পিছলে পড়ে যায়, তাহলে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
আর এখান থেকে একটা ট্যুর আছে যেটা করে এই ডেকের এই পার থেকে ওই পারে, মানে এই পাহাড় থেকে এই পারে পারে 50 টাকা টিকিট বিনিময়ে সেখান থেকে একটু করতে পারবেন। আর এখানে উঠে আমরা সমুদ্রে যাচ্ছি, যে এখানে কিছু দেখার মতো আছে নাকি, দেখার মতো ভালো একটা পাশে একটা পুকুর, পুকুর মানে তো অনেক